সবাইকে, আমি অনুরাধা। আর আজকে যাচ্ছি ক্যাব সিলেকশনের জন্য, যেটা জয়পুরে হবে, দমদমে। আর আমি আর আমার এক ক্লোজ ফ্রেন্ড ঋতিকা, আমরা দুজনেই যাচ্ছি একসাথে। তো দেখতে থাকো একদম লাস্ট অবধি। আমাদের রিপোর্টিং টাইম দিয়েছিল 9:30টার সময়, তো আমরা অনেক আগেই গিয়ে পৌঁছাই, প্রায় 9টার দিকেই পৌঁছে গেছিলাম। তারপর আমাদের রিপোর্টিং হয়, তারপর আমাদের ওয়েট চেক হয়। তো সবই আসবে ধীরে ধীরে, সবই দেখাবো কিভাবে কি হয়েছে। এখন আপাতত যাই, গিয়ে পৌঁছই, তারপরে দেখা করছি তোমাদের সাথে। আমরা এখন হনুমান মন্দির ক্রস করছি, তারপরে কিছুটা গেলেই আমাদের স্টেডিয়াম। জয়পুর ক্রিকেট একাডেমিতে আমাদের খেলা পড়েছিল সেদিন। আমার সিনিয়র কাতাকুমিতে দুটোই ছিল, প্লাস তার সাথে আন্ডার 21 কাতাকুমিতেও ছিল, কিন্তু ঋতিকার ওখানে খালি সিনিয়র কাতাই ছিল। আর যে কটা ক্লিপিংস নিতে পেরেছি, সম্ভব হয়েছে সব কটাই শেয়ার করার চেষ্টা করেছি, আর বাদবাকিগুলো নেওয়া হয়ে ওঠেনি। কিছু কারণবশত আমি ভিডিও ক্লিপিংসটা ঠিক নিতে পারিনি স্টেডিয়ামে ঢোকার সময়, তাও একটা 1 সেকেন্ডের ভিডিও করেছিলাম, যেটা অ্যাটাচ করলাম। তারপরে এই হচ্ছে যেখানে আমাদের রিপোর্টিং হয়েছিল। তারপরে আমরা এখান থেকে স্টেডিয়ামের দিকে যাই, এখানে আমাদের ওয়েট চেকও হয়। তারপরে এখানে কিছুক্ষণ বসার পরে তারপরে আমাদের খেলা স্টার্ট হয়, যেটা স্টেডিয়ামে হয়েছিল। তো কিছু কাতার ভিডিও এবং কুমিতের ভিডিও আমি অ্যাটাচ করে দেবো, তো তোমরা দেখতে থাকো, এনজয় করো। সিনিয়র কাতাও আমি খেলেছিলাম, তো ওটার ক্লিপিংস যদিও বা নেই। আর এটা হচ্ছে আন্ডার 21-এরটা, যেটা আমাকে ঋতিকা তুলে দিয়েছিল। তো যাই হোক, আনফর্চুনেটলি দুটোতেই কিছু করতে পারিনি, দুটোতেই ছাতা নিয়েরাই করেছিলাম, বাট কিছু হয়নি। আমাদের না ছুরি, এখন ওর ফাইট হবে, দেখতে পাচ্ছ। আর আমাদের কি ড্রেস করে পুরো রেডি। অল দ্য বেস্ট বলে দাও সবাই ওকে, কমেন্টে জানাও তাড়াতাড়ি অল দ্য বেস্ট। এখানে ঋতিকা আমাকে ভীষণ এনকারেজ করছিল, আর মানে হাসাচ্ছিল খালি, যাতে সিচুয়েশানটা একটু লাইট হয়, কারণ আমি ভীষণ নার্ভাস হচ্ছিলাম। তো আমাকে কথা বলে বলে যাতে আমার নার্ভাসনেসটা কাটানো যায়, ওটা করছিল আর কি। আর ইগনোর মাই মেসি হেয়ার, কিছু করার নেই। তো যাই হোক, কুমিতেটা দেখো তোমরা। মার মাসি, পিঠটা খালি রাখছে অনুরাধা দি। যাবে না, হাত ব্লকে রাখো, ওপরে রাখো হাত। যাবে না অনুরাধি, ও আসবে, যাবে না অনুরাধি। ব্যাক পায়ে মাসি মারো, আর হাতটা উপরে রাখো, চেস্ট খালি, হাতটা ব্লকে রাখ। এই ম্যাচটা প্রায় শেষ হতে যাচ্ছে, তো আমি যা বুঝলাম এবং যা এক্সপিরিয়েন্স করেছি সেটা থেকেই তোমাদেরকে বলছি যে নিজের 200% দিয়েছি। অবশ্যই আমারও অনেক মিস্টেক ছিল, যার কারণে ওর পাটা বারবার আমার মাথায় ঢুকে যাচ্ছিলো উড়ামামাসি যখন তুলছিল। কিন্তু সিলি মিস্টেক্স অবশ্যই ছিল আমার, কিন্তু আমি নিজের খেলাটা দেখে আমি স্যাটিসফাইড বলতে গেলে। ওভারঅল বলতে গেলে আমি অনেক কিছু শিখেছি।
তো যাই হোক, নেক্সট টাইম আরও ভালো করে চেষ্টা করতে হবে, আরও ভালো করে ট্রাই করতে হবে, দেখা যাক কি হয়। হ্যালো এভরিওয়ান, এখন আমরা ফিরছি বাড়ির দিকে। তো আমার আজকে কাতা ছিল 2টো ইভেন্ট, আর হচ্ছে কুমিতে 2টো ইভেন্ট। কাতা একটা 18+ ছিল আর একটা আন্ডার 21 ছিল, কুমিতেও তাই। তো ওভারঅল বলতে গেলে কাতার এক্সপিরিয়েন্সও খুব ভালো আর কুমিতের এক্সপিরিয়েন্সও খুব ভালো। স্পেশালি আমি বলবো কুমিতেতে 18+ ইভেন্টটাতে এক্সপিরিয়েন্স অনেক ভালো রাদার দ্যান আন্ডার 21-এ। তো যাই হোক, আমার এখানটা একটু লেগেছে, এখানটা মাথাতে, ঠিক হয়ে যাবে আশা করছি। তো এনিওয়েজ, এখন আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। তো একটাতে সেকেন্ড হলাম। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল ক্যারাটে লাভার অনুরাধা। আনফর্চুনেটলি যেহেতু গোল্ড জিততে পারিনি, তার কারণে আমাদের হায়দ্রাবাদ যাওয়াটা আর হলো না। আর সিলভাররা তো যেতে পারবে না, শুধু গোল্ডরাই চান্স পাবে। তো এনিওয়েজ, নেক্সট টাইম আবার ভালো করে ফিরে আসবো। তো জুড়ে থাকো আমার চ্যানেলের সাথে, কিপ সাপোর্টিং। বাই বাই।